আমি প্রোটিন বানাবো, এজন্য হাফ কেজি দুধ গরম করতেছি। দেখুন, হাফ কেজি দুধ গরম করে প্রায় 1 পোয়ার কাছে হয়ে গিয়েছে। এখন 4টি বিস্কুট দিব। বিস্কুট দিয়ে দিলাম। এখন নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন কিছু এলাচের গুঁড়া দিয়ে দিব, যাতে ডিমের গন্ধটা না আসে। না হয় অনেক গন্ধ আসে ডিমের থেকে। তারপর 2টি ডিম ভেঙে রেখেছি, রুম টেম্পারেচারে রাখা। যদি ফ্রিজে রাখা হয় এই ডিম দেওয়া যাবে না, সকালে নামিয়ে রাখতে হবে। এখন এগুলি ভালোভাবে নেড়ে ছেড়ে মিক্সড করে নেব। তারপর দিব চিনি। চিনিটা বেশি দেওয়া দিব না, কারণ বিস্কুটগুলো অনেক মিষ্টি ছিল। 2 চামচ চিনি, 3 চামচ দিলাম। আপনাদের পছন্দ মতো আপনারা দিবেন। এখন ভালোভাবে নাড়াচাড়া করব। এখন চুলায় একটি কড়াই বসালাম ক্যারামেল করার জন্য। দেখুন, ক্যারামেল করতেছি। দেখুন, ক্যারামেলের কালার চলে এসেছে। দেখুন, ক্যারামেল হয়ে গিয়েছে। এখন যে পাত্রে রান্না করব ঠিক ওই জায়গায় ওই পাত্রটা ঢেলে দিব। আমি এটার ভিতরে রান্না করব। দেখুন, এবার প্রোটিনের ব্যাটারটা এই স্টিলের বাটির ভিতরে ঢেলে দিলাম। দেখুন, এবার চুলা অন করলাম। অন করার পর এই প্রোটিনের পাত্রটা একটা ঢাকনা দিয়ে রেখে দিলাম। রেখে দেওয়ার পর আরেকটা কথা বলার ছিল, এখানে কিন্তু পরিমাণ একটু কম পানি দিয়েছি। করার চেয়ে মানে 3 ভাগের 1 অংশ পানি দিয়েছি। তারপর একটা ন্যাকড়া দিয়েছি, যাতে পানিটা বলক আসলে যাতে আমার বাটিটার ভিতর উপরে না উঠে যায়, এজন্য। এখন এভাবে ঢাকনাতে ঢেকে দিব। এই যে ছিদ্র সহ বন্ধ করে দিলাম। ফিরে আসছি 15 মিনিট পর। 15 মিনিট অপেক্ষা থাকুন।